বাংলাদেশের আসলে বেশিরভাগ জনগণ আমার মতনই, যাদের আসলে আওয়ামী লীগ আসলো না, বিএনপি আসলো, জামায়াত নাকি এনসিপি, হ্যাঁ আসলে কোনো কিছুতে যায় আসে না আমাদের। আমরা জেনে শুনেই ভোট দিই যে রাজনৈতিক নেতা মানেই হলো ঘুষখোর, রাজনৈতিক নেতা মানেই দুর্নীতিগ্রস্ত। এটা জেনে বুঝে আমরা ভোট দিই, ঠিক আছে? কারণ 100% সৎ এবং যোগ্য নেতা কোথাও নাই। সব থেকে বড় কথা হলো গিয়ে আমরা জানি যাকে আমরা আনবো সেই দুর্নীতি করবে, হ্যাঁ, এবং আহ, যে আসতে পারে নাই সে আসার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, এবং সেও যখন আসবে সেও দুর্নীতি করবে। দেখুন, আহ, আপনি চিন্তা করুন যে আপনার এলাকার একজন পাতি নেতা, তার টাকা পয়সা কই থেকে আসে? সে কোনো জব করে না, সে কোনো চাকরি করে না, আহ, অথচ সে আলিশান বাড়িতে থাকে। হ্যাঁ, আলিশান বাড়িতে থাকবে, তার ওয়াইফ, বাচ্চারা, হ্যাঁ, এত পরিমাণে টাকা পয়সা খরচ, তাদের কোনো নির্দিষ্ট কোনো ইনকাম নাই, ঠিক আছে? এগুলো কিভাবে হয়? হ্যাঁ, আমরা সবাই জানি এভাবে কিভাবে হয়। সুতরাং বিএনপি বিএনপি কি করবে না এনসিপি কি করবে? যেমন এনসিপির একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, কিন্তু সেই গ্রহণযোগ্যতা এনসিপি নষ্ট হয়ে গেছে। আমি যেটা মনে করি আমার দিক থেকে, আমি যেমন মনে করতাম অবশ্যই এনসিপিকে ভোট দিব বা এরকম কিছু, কিন্তু এনসিপির কিছু নেতা কর্মী, বিশেষ করে কর্মী, এবং এই যে কিছুদিন একটা ছেলের মানে ভাইরাল হইলো যে কত অমানবিক আর কি। তো যেটাই হোক, হ্যাঁ, গ্রহণযোগ্যতা আমরাই তৈরি করি, গ্রহণযোগ্যতা আমরাই নষ্ট করি, ঠিক আছে? আর আমরা জনগণ, আমরা যে সাধারণ জনগণ আছি, আমরা সত্যি বলতেছি, আপনারা যারা নেতা আছেন, ঠিক আছে, সত্যি বলতেছি, আমরা জেনেই ভোট দেই যে আপনি দুর্নীতি করবেন, ঠিক আছে? আপনি সুযোগ পেলেই মাথায় বাজ দিবেন, ঠিক আছে? এটা আমরা জেনে তারপর আমরা ভোট দিই। এরকম চিন্তা করার দরকারই নাই যে আমি আপনাকে ভালো মনে করে ভোট দিতেছি। আমি জানি আপনি আপাতত ভালো আছেন, ভবিষ্যতে থাকবেন না, অথবা আপাততও খারাপ আছেন, আমি জানি না, হ্যাঁ, যেটাই হোক, ঠিক আছে? কিন্তু অন্ততপক্ষে একটু কমায়া কইরেন, যেন হলো গিয়ে মানে আমাদের পিঠে একটু শোয়, ঠিক আছে? আর আমরা আমরা আসলে আর সরকারের কাছ থেকে কি চাই জানেন? যে চালের দামটা একটু কম থাকবে, আলুর দামটা একটু কম থাকবে, হ্যাঁ, তেলটার দামটা একটু কম থাকবে, যেন আমরা একটু খেটে খেটে একটু শান্তি করে খেয়ে একটু বাঁচতে পারি, ঠিক আছে? এসেই পেঁয়াজের দাম 150 টাকা করেন না, হ্যাঁ, আর তেলের দাম আমার মনে হয়েছে যে করোনার সময়ও, ঠিক আছে, করোনার সময়ও 500 টাকা দিয়ে 5 লিটারের তেলের বোতল কেনা গেছে। আজকে 5 বছরের ভিতরে সেটা দ্বিগুণ হয়েছে, ঠিক আছে? এবং এটা বেতন 1 টাকাও বাড়েনি বলতে না, বেতন বাড়ছে, হ্যাঁ, বেতন বছরে বাড়ে হলো গিয়ে 800 টাকা, 850 টাকা, 1000 টাকা সর্বোচ্চ, হ্যাঁ। আর যদি বছরে তেলের দামই বেড়ে যায় সেই টাকা সেই সমান, মানে আমার বেতন বাড়ছে 800 টাকা, আর তেলের দামও 800 টাকা বাড়লো, বা অ্যাভারেজে সব কিছু আরো বেশি দেখা গেছে, বেশি বেড়ে গেছে, তাতে তো লাভ নাই আমার আসলে, ঠিক আছে? অ্যাটলিস্ট খাদ্য, বস্ত্র আর বাসস্থান যেন মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে, অ্যাটলিস্ট সেইটা যদি দেখেন তাহলে আপনি ভালো সরকার হইতে পারবেন, ঠিক আছে? কিন্তু সব থেকে বেশি সিন্ডিকেট কোনগুলোতে তৈরি করেন আপনারা জানেন? যে জিনিসগুলো আসলে মানুষ খেয়ে পড়ে বাঁচে, হ্যাঁ, সেই জিনিসগুলোতেই আপনার সিন্ডিকেট তৈরি করেন, সেই জিনিসগুলোতেই আপনারা আসলে মানুষকে মারেন, আর কিছুই না। এই আর কি, মানে এটা জাস্ট র্যান্ডম অনেক কিছু নিউজ দেখতেছি তো গতকালকে থেকে, যেমন হাসনাত বলতেছে বিএনপি কয়টা আসন চায় তাকে দিয়ে দেওয়া হোক, হ্যাঁ, বিএনপি তো সব কটা আসন চাবে এবং আপনারাও সব কটা আসন চান, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে কি, বিএনপি হোক, এনসিপি হোক, জামায়াত হোক, আপনাদের নেতাদের, আপনাদের প্রার্থীদের গ্রহণযোগ্যতা কতটুকু? মানুষ বিপদে পড়ে ভোট দেয় সত্যি, ভালো মানুষ না পায় ভোট দেয়। যদি ভালো মানুষ পাইতো তাহলে তাকে ভোট দিত, ভালো মানুষ নাই, এবং ভালো মানুষ আসলে থাকে না, হ্যাঁ। চিন্তা করতে পারেন, 2 দিন আগেও যাদের যাদের পকেটে টাকা ছিল না, হ্যাঁ, তাদের এক একজনের নিট সম্পদের পরিমাণ কত? ও মাই গড, চিন্তা করা যায়? আমি না, শুধু বিশ্বাস করেন ভাই, আমি না, একদম মানে সবাই হাসে, ঠিক আছে? আপনি যখনই মানে এই নিউজগুলো পড়ে সবাই হাসে,
কোনো বাংলাদেশে কোনো কিছু মানে মিস্টার বিনও দেখা লাগে না, আর হলো গিয়ে চার্লি চ্যাপলিনও দেখা লাগে না, ঠিক আছে? এসব নিউজ পড়লে মানুষ এমনিই হাসে। হ্যাঁ, এই আর কি। ওকে, বাবাই। হ্যাঁ।